আজকে আমরা যাচ্ছি বিলাসীপাড়া রাস মেলাতে। ধুবড়ী জেলার ছোট্ট শহর বিলাসীপাড়া। প্রতি বছর কার্তিক মাস আসলেই শহরটাকে যেন নতুন করে চিনতে হয়। আলো, গান, ভিড় আর চারদিকে উৎসবের রং, এটাই বিলাসীপাড়া রাস মেলার ছোঁয়া। সেই বছরের কথা, রাস পূর্ণিমার আগের দিন থেকেই আকাশে ছিল হালকা শীতের গন্ধ। মেলার মাঠে কাঠের স্টলগুলো সাজানো হচ্ছে, শিশুদের মিছরি দোকান থেকে শুরু করে হস্তশিল্পের রঙিন খেলনা, সবই যেন নতুন প্রাণ পেয়েছে। দূর থেকে ভেসে আসছিল ঢাক করতালের শব্দ। এই মেলার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছিল 14 বছরের নিহারিকা। সে প্রথমবার রাসলীলার নৃত্যে অংশ নিচ্ছে। চরিত্র রাধা। তার চোখে ছিল ভয়, উত্তেজনা আর অদ্ভুত এক আলো। নিহারিকার বাবা রমেন দাস একজন সাধারণ কাপড় ব্যবসায়ী। ছোটবেলায় তিনিও রাসলীলায় অভিনয় করতেন। মেয়ের প্রস্তুতি দেখে তার নিজের শৈশব ফিরে আসত। যখন পুরো শহর মিলে মঞ্চ বানাত, সবাই এক পরিবার হয়ে যেত। সন্ধ্যা নামতেই মেলা জমে উঠল। মঞ্চের সামনে মানুষের ঢল। আলো ঝলমল করে উঠল তালমেলায়। নিহারিকা কাঁপা গলায় মাকে বলল, মা, যদি ভুল করে ফেলি। মা হেসে তার মাথায় হাত রাখল। রাসের দুর্গাকৃষ্ণ তো বাচ্চাদের ভুলে কখনো রাগ করে না, মা। পর্দা উঠল। বাঁশির সুরে শুরু হলো রাধাকৃষ্ণের মিলন লীলা। নিহারিকা যেন হঠাৎ আর নিহারিকা নেই, সে সত্যিই রাধা হয়ে উঠল। তার চলাফেরা, ভঙ্গিমা, চাহনি, দর্শক মুহূর্তেই বিমোহিত। মেলা মাঠে তখন সবাই দাঁড়িয়ে আছে, হিন্দু, মুসলিম, বড়ো, রাজবংশী, সবাই একসাথে। কৃষ্ণের প্রেমলীলা যেন মানুষকে মানুষের সঙ্গে বেঁধে ফেলেছে। নাটকের শেষে বজ্রধ্বনির মতো দর্শকদের করতালি উঠল। নিহারিকা দেখল, প্রথম সারিতে দাঁড়িয়ে বাবা চোখের কোণে জল সামলাচ্ছেন। রাত গভীর। মেলা শেষ হলেও আলো নিভে যায় না। মানুষের হৃদয়ে থেকে যায় সেই আনন্দ, সেই ঐতিহ্য, সেই একাত্মতার অনুভূতি। নিহারিকা চুপচাপ আকাশের দিকে তাকাল। পূর্ণিমার গোল চাঁদ হাসছে। মনে হলো চাঁদও যেন আশীর্বাদ করছে বিলাসীপাড়ার এই ঐতিহাসিক রাস মেলা আর তার ছোট্ট রাধাকে। রাস মেলা শুধু উৎসব নয়, এটা মানুষের অনুভূতির জায়গা। এখানে ধর্ম, জাতি, বয়স সব ভুলে সবাই একসাথে আনন্দ ভাগ করে। ছোটদের স্বপ্ন, বড়দের স্মৃতি আর সমাজের ঐতিহ্য, সবই মিলেমিশে তৈরি হয় বিলাসীপাড়ার রাস মেলার জাদু।